আসসালামু আলাইকুম। ম্যাথমাস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা 2026-এর জন্য প্রস্তুতি নিতে যাচ্ছ, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষার্থী আছে যারা ভালো পড়াশোনা করেও সঠিক গাইডলাইনের অভাবে কাঙ্ক্ষিত ফলাফল করতে পারে না। তাদের জন্য আজকের ভিডিওটিতে থাকবে কিভাবে পড়াশোনা করলে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি ভালো হবে, কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিতে হবে এবং কিভাবে নিজের প্রস্তুতি যাচাই করবে। প্রথমে একটি পড়ার পরিকল্পনা তৈরি করে নাও, কিভাবে তুমি পড়াশোনা করবে এবং কত ঘন্টা পড়াশোনা করবে। তবে আমি আশা রাখবো তোমার পড়ার পরিকল্পনাটি যেন একদম বাস্তবসম্মত হয়, অর্থাৎ তুমি আজ পড়লে 6 ঘন্টা, কাল পড়লে 8 ঘন্টা, আরেকদিন পড়লেই না, সেটা হবে না। তুমি এমনভাবে একটা রুটিন করবে, সেটা কম সময় হোক বেশি সময় হোক, টাইম ম্যানেজমেন্ট করে তুমি সেটা তৈরি করবে। তবে আমি আশা করব যে রুটিনটি তুমি তৈরি করবে সেটা যেন তুমি বাস্তবায়িত করতে পারো। তোমার পড়ার পরিকল্পনা তৈরির শুরুতেই তোমাকে অবশ্যই জানতে হবে বৃত্তি পরীক্ষার সিলেবাসটা সম্পর্কে, অর্থাৎ এই বৃত্তি পরীক্ষাটি কয়টি বিষয়ের উপরে হবে এবং কত নম্বরে হবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। জুনিয়র বৃত্তি পরীক্ষা হবে 5টি বিষয়ের উপর। সেই 5টি বিষয় কি কি? আমাদের প্রথম যে বিষয়টা আমি জানবো সেটা হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স এবং বিজিএস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই বাংলা বিষয়টি হবে 100 মার্কের পরীক্ষা, ইংলিশ হবে 100 মার্কের পরীক্ষা, ম্যাথ হবে 100 মার্কের পরীক্ষা, সায়েন্স 50 এবং বিজিএস 50, অর্থাৎ এই দুটো সাবজেক্ট মিলিয়ে হবে 100 নম্বরের পরীক্ষা। আমাদের এই বাংলা 100 নম্বরের মধ্যে আমাদের বাংলা প্রথম অর্থাৎ B1, বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় দুটোই থাকবে। এই ইংলিশের মধ্যে ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড পেপার দুটোই থাকবে। আর ম্যাথের মধ্যে তো আমরা জানি 100 নম্বর শুধু একটা সাবজেক্টের উপরে। আমাদের এমসিকিউ হবে 30, এমসিকিউ 30, সংক্ষিপ্ত অর্থাৎ শর্ট কোশ্চেন হবে 20 মার্কসের এবং 50 হবে সিকিউ অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন বা সৃজনশীল। এরপরে আমরা দেখি সায়েন্সের এই 50 মার্কের মধ্যে আমাদের এমসিকিউ হবে 10, শর্টস অর্থাৎ সংক্ষিপ্ত হবে 10। তাহলে আমাদের বাকি থাকে কি সিকিউ হবে 30। ঠিক একইভাবে এই বিজিএস বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এখানেও এমসিকিউ হবে 10 মার্কসে এবং শর্টস সংক্ষিপ্ত হবে 10 মার্কসে এবং সিকিউ এটা হবে 30। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মোট 5টি বিষয়ের মধ্যে মোট নাম্বার হচ্ছে 400 নম্বর। এই 400 নম্বরের প্রস্তুতিটা কিভাবে নিবে, কিভাবে সুন্দরভাবে গুছিয়ে নিবে সেটা আমি ধারাবাহিকভাবে বলতে যাচ্ছি। প্রথমে আমি যদি বলি বাংলার কথা, বাংলা আসলে এই সিলেবাসটা তুলনামূলকভাবে বড় বলা চলে, কারণ এখানে রয়েছে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়। বাংলা প্রথমের জন্য কি প্রস্তুতি নিব? আমাদের এই বাংলা প্রথমের জন্য গদ্য এবং পদ্য সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ শেষ করতে হবে। এখন আমরা যদি এমসিকিউ এর কথা বলি, যখন আমরা একটা গদ্য বা পদ্য থেকে এমসিকিউ অ্যান্সার করতে যাব, তাহলে কিন্তু আমাদের অবশ্যই সেই গদ্য বা পদ্যের একদম টোটাল সম্পূর্ণ ধারণা রাখতে হবে। বাংলা দ্বিতীয় পত্রের কথা বলবো, যে ব্যাকরণ অংশগুলো আছে সেটারও আমাদের সঠিক ধারণা রাখতে হবে। আমরা কিভাবে এই ধাপে ধাপে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় প্রিপারেশনটা কমপ্লিট করব। আমরা প্রথমে একটা বিষয় বা একটা টপিকের উপর রিডিং করার পাশাপাশি আমাদের মডেল কোশ্চেন বই থেকে সেখান থেকে ওই টপিকের উপর কি ধরনের এমসিকিউগুলো এসেছে, বিশেষ করে বিগত সালের বৃত্তি পরীক্ষাতে কোন ধরনের কোন টাইপের প্রশ্ন এসেছে সেটা অবশ্যই আমাদের জেনে নিতে হবে। আমি প্রথমেই বলবো, প্রত্যেকটি সাবজেক্টের প্রস্তুতি নেওয়ার শুরুতেই বিগত সালের যে বৃত্তি পরীক্ষাগুলো হয়েছে অর্থাৎ জুনিয়র বৃত্তি পরীক্ষা, সেই বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো সলভ করার জন্য আমরা যদি বিগত সালের বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো সলভ করি, তাহলে আমাদের কি সুবিধা হবে? সেই সুবিধা হচ্ছে আমরা বুঝতে পারবো কোন প্যাটার্নে কোন প্রশ্নগুলো কমন আসে এবং কোনগুলো আসতে পারে। একটা বিগত সালের প্রশ্ন করলে এই আইডিয়াটা পাওয়া যায় যে কি টাইপের প্রশ্ন আসতে পারে। এর জন্যই আমাদের প্রথমেই জানা দরকার যে কোন প্রশ্নগুলো আসতে পারে। এটা যখন আমরা জানতে চাবো, তাহলে আমাদের অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে। এটা গেল আমাদের বিগত সালের প্রশ্নের কথা। এরপরে আমি সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা বিষয়ের কথা বলি। যেমন ইংলিশ বা বাংলার কথা আমি বলেছি, এখন ইংলিশের কথা বলি। আমাদের
ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটি বিষয় রয়েছে। অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমরা মুখস্থ বিষয়গুলো অল্প সময়ে অল্প দিনে কমপ্লিট করতে পারি, কিন্তু গ্রামার যে টপিকটা সেটা কিন্তু আমাদের গ্রামের রুলস পাশাপাশি এক্সারসাইজ করতে হয়। তাই আমি আশা করব শুরু থেকেই অর্থাৎ এখন থেকেই বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করো, এবং এই বৃত্তি পরীক্ষার প্রস্তুতিটা যেন ফলপ্রসূ হয় এর জন্য তোমাকে অবশ্যই প্রতিটি সাবজেক্টের উপর মডেল টেস্ট, অন্ততপক্ষে সপ্তাহে একটি মডেল টেস্ট দিয়ে তোমাকে যাচাই করতে হবে তুমি কতটুকু প্রস্তুত, অর্থাৎ তোমার প্রিপারেশন কোন লেভেলে। আমি আশা করব এই মডেল টেস্টের মাধ্যমে নিজেকে যাচাই করবে, নিজের যে ভুল ত্রুটি হয়েছে অর্থাৎ কোন টাইপের কোশ্চেনগুলো ভুল হয় বেশি, অথবা কোন সাবজেক্টে তোমার মার্কস কম আসে বেশি আসে। তার আগে আমি আরেকটা কথা বলবো, এখানে হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা। তুমি যে এই মডেল টেস্ট পরীক্ষাটা দিবা, অবশ্যই সেই মডেল টেস্ট পরীক্ষাটা তোমার টাইম ফিক্সড করে নিতে হবে, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে শেষ করতে হবে সবগুলো প্রশ্ন। সেক্ষেত্রে তোমাকে টাইম ম্যানেজমেন্ট ঠিক করার জন্য অবশ্যই আগে থেকে তোমাকে মডেল টেস্ট কোশ্চেন সলভ করতে হবে বা মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাটা তুমি নিজে নিজে দিতে পারো, অথবা তোমার যদি কোচিং সেন্টার থাকে সেখানে দিতে পারো, অথবা যদি কোনো অভিজ্ঞ স্যার থাকে তাদের কাছে দিতে পারো। এখন আমি মডেল টেস্ট দিলাম, মডেল টেস্টের মার্কটা বিবেচনা করব, মডেল টেস্টের থেকে আমি কোশ্চেন কোন টাইপের কোশ্চেনগুলো আমার ভুল বেশি হইতেছে অথবা কোন সাবজেক্টে আমার নাম্বার কম আসতেছে, সেই বিষয়গুলো আমি আইডেন্টিফিকেশন করব, অর্থাৎ ভুলগুলো শনাক্ত করব। ভুলগুলো আমি শনাক্ত করলাম, কোন বিষয়ে আমি দুর্বল, কোন সাবজেক্টে আমি কম নাম্বার পেয়েছি, সেই বিষয়গুলো আমি আলাদা একটা নোট খাতায় রাখবো। এরপর আমাকে অবশ্যই যে বিষয়গুলো আমি কম পারি, কম বুঝি, সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি এখন গণিতের প্রিপারেশন নিয়ে বলতে চাই। তুমি যখন একটা অধ্যায় গণিতে আয়ত্ত করতে চাবে, তাহলে তোমাকে অবশ্যই প্রথমে সেই অধ্যায়ের সূত্রগুলো আয়ত্ত করতে হবে। বিশেষ করে যেহেতু এখানে এমসিকিউর ব্যাপারটা রয়েছে, সেক্ষেত্রে অধ্যায়ের শুরুর দিকে যে কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকে সেই অধ্যায়ের ব্যাকগ্রাউন্ডটা তোমাকে পড়ে নিতে হবে, এমনকি সূত্রগুলো আয়ত্ত করতে হবে। আমি সূত্র আয়ত্ত করলাম, ব্যাকগ্রাউন্ড পড়ে নিলাম, কিন্তু এতেই শেষ নয়। আমাকে যদি গণিতে ভালো মার্কস পেতে হয় তাহলে অবশ্যই সূত্রের পাশাপাশি আমাকে ম্যাথগুলো সলভ করতে হবে, অনুশীলন করতে হবে। আসলে শুধুমাত্র এই ম্যাথের সূত্র মুখস্থ করলেই ম্যাথে ভালো করা যাবে না। ম্যাথ প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আসলে আমরা এটাও জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই প্রবাক্যটা যেন ম্যাথের ক্ষেত্রে বেশি জড়িত, কারণ আমার অন্য সাবজেক্টগুলোতে যদি একটা গ্যাপ পড়ে যায়, হয়তো আমি বেশি টাইম পড়াশোনা করার মাধ্যমে সেটা গ্যাপটা ফিল আপ করতে চেষ্টা করলে পারবো, কিন্তু ম্যাথের ক্ষেত্রে এটা হবে না। আমি এক সপ্তাহে যে একদম পুরো বই সলভ করে ফেলবো সেটা হবে না। আগে থেকেই আমার প্রিপারেশন থাকতে হবে, মোটামুটি আয়ত্ত থাকতে হবে। এমনকি আমার আরেকটা বিষয় জানতে হবে, ম্যাথের জন্য কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ এবং কোন অধ্যায়গুলো কম গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে আমি কোন অধ্যায়গুলো ভালো পারি, কোন অধ্যায়গুলো কম পারি। যে অধ্যায়গুলো আমি কম পারি, কম বুঝি, সেগুলো আমার প্রাইভেট টিচার হোক, কোচিং হোক বা নিজে নিজে হোক, বিশেষ করে আমাকে নিজেকে 100% তৈরি করে রাখতে হবে যে কোনো সময়ের জন্য। অর্থাৎ আমি সর্বদা প্রস্তুত আমার এই বৃত্তি পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট করার জন্য। এখন আমি বিজ্ঞানের প্রিপারেশনটা নিয়ে কিছু কথা বলতে চাই। আসলে বিজ্ঞান বিষয়টা না বুঝে পড়লে চলবে না, এমনকি এতে কিছু জিনিস আছে বুঝে বুঝে পড়তে হবে, কিছু জিনিস মুখস্থ করতে হবে। না বুঝে মুখস্থ করলে আসলে বিজ্ঞান আয়ত্ত রাখা যাবে না। সেক্ষেত্রে আমি বলবো বিজ্ঞানের অধ্যায়গুলো আয়ত্ত করার জন্য তোমাকে অবশ্যই বইটা সুন্দরভাবে রিডিং করতে হবে। রিডিং করে কোন টপিকটা তুমি কম বোঝো, কম পারো, সেটা তোমার শিক্ষকের। বিজ্ঞানের প্রিপারেশনটা ভালোভাবে কমপ্লিট করার জন্য অবশ্যই তোমাকে টপিক ওয়াইজ প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা টপিক তোমাকে বুঝতে হবে, পাশাপাশি কিছু জিনিস আছে যেগুলো মুখস্থ করতে হয়। তবে না বুঝে বিজ্ঞান মুখস্থ করতে গেলে সেটা হয়তো বেশিক্ষণ মুখস্থ রাখা যাবে না। তবে আমি আশা রাখবো তোমরা যে বিষয়গুলো মুখস্থ করবে সেই বিষয়গুলো লেখার চেষ্টা করবে। আরেকটা বিষয় হচ্ছে বানিয়ে লেখার অভ্যাস করা, বিশেষ করে ইংলিশ এবং বাংলাতে সেটা প্র্যাকটিস করবে। এরপর আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রস্তুতি সম্পর্কে বলতে চাই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কিন্তু তুলনামূলকভাবে আমি সহজ বলতে পারি, আবার আরেকদিকে কঠিন বলতে পারি, কারণ এখানে অনেকগুলো সাল রয়েছে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টা কমপ্লিট করার জন্য তোমাকে অবশ্যই বইটি রিডিং করতে হবে, পাশাপাশি এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল রয়েছে যে সালগুলো তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তবে মাথায় রাখতে হবে প্রত্যেকটা প্রিপারেশন কতটুকু হচ্ছে সে ডিপেন্ড করবে তোমার মডেল টেস্ট দিয়ে তুমি কতটুকু নিজেকে যাচাই করতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা,
মনে রাখবে, বৃত্তি পাওয়ার জন্য শুধু বেশিক্ষণ পড়াশোনা করলেই চলবে না। তোমাকে একটা পরিকল্পনা তৈরি করতে হবে, অর্থাৎ পড়াশোনা করার জন্য একটা পরিকল্পনা রাখতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ী নিয়মিত পড়াশোনা করতে হবে, সেটি রিভিশন করতে হবে। পাশাপাশি তোমাকে অবশ্যই মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। সেই মডেল টেস্ট পরীক্ষার মাধ্যমে তুমি নিজেকে যাচাই করবে তুমি কতটুকু প্রস্তুত এই বৃত্তি পরীক্ষার জন্য। আশা করছি তোমরা পরিকল্পনা অনুযায়ী নিয়মিত পড়াশোনা করবে, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।